এটা ভাষায় প্রকাশ করার মতন আসলে কেমন লাগছে। আই ফিল ফ্রি অ্যান্ড আমি সবসময় আমি বলে এসেছি যে স্টুডেন্ট হচ্ছে আমাদের সাহস, আমাদের শক্তি এবং আমাদের সম্ভাবনা। সো আই এম রিয়েলি হোপফুল অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ দিস স্টুডেন্টস অ্যান্ড নিউ ইয়াং জেনারেশন। ভয় তো অবশ্যই কাজ করছিল, বিকজ আমার বাসাটা যে সেখান থেকে আমি ডিরেক্টলি দেখতে পাচ্ছিলাম কি হচ্ছিল। খুব কষ্ট লাগছিল, খুব সাফোকেটিং লাগছিল এবং এত অন্যায় হচ্ছিল এটা দেখে আমি কিভাবে ঘরে থাকি, আমি তো থাকতে পারিনি দেখে হয়তো আমি বের হয়েছি। অ্যান্ড অন্যায় হচ্ছে অন্যায়, এটার প্রতিবাদ সবার করা উচিত, আর এখনকার সময় তো অবশ্যই গলা উঁচু করে করা উচিত। সো এর জন্যই গিয়েছিলাম এবং আমি ছাত্রদের পাশে সবসময় আছি। রাস্তায় বের হলে বলা যায় হচ্ছে গর্বে বুকটা উঁচু হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর স্টুডেন্ট এবং দে আর সো ম্যানার্ড, এডুকেটেড, খুব সুন্দর করে বুঝিয়ে বলছে। আমার দেখে খুবই ভালো লাগছে এবং আমি বের হয়েছিলাম ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। সো আমার ভাগ্যক্রমে তাদের সাথে কিছু মানুষের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ পিপল। আমরা অবশ্যই এসব ভাঙচুর, এসব ক্ষোভ দেখানো, এগুলোতে আমরা কখনোই একমত না, আমরা কখনোই চাই না। আমরা চাই না যে আমাদের দেশের কোনো ভাস্কর্য, কোনো মন্দির, কোনো শিল্পীর ঘর এগুলো পুড়ে যাক বা ভেঙে যাক। আমরা চাই সব ভালো হোক এবং আমরা সেটারই আহ্বান জানাই। আমি স্পেশালি সবাইকে বলতে চাই যে নতুন বাংলাদেশের সাথে সাথে আমাদেরও নতুনভাবে চিন্তাভাবনা করা উচিত। আমাদের চিন্তাভাবনাটা সুন্দর হওয়া উচিত। আমাদের একটু ধীরশীল হয়ে আমাদের কোনো কাজ বা কিছু করার আগে 100 বার চিন্তা করা উচিত, বিকজ আমাদের যে কোনো একটা কাজ বা যে কোনো একটা স্টেপ নেক্সট বাংলাদেশ বা মানুষের উপর অনেক বেশিভাবে প্রভাব ফেলতে পারে। সো আমাদের অনেক বুঝে শুনে কাজ করা উচিত। জি আমি সেটার কথাই বলছি। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবং এটা আমরা চাইও না এবং এটা আমাদের পরিচয়ও না। আমরা কেন এরকম করব? আমাদের এটা অবশ্যই করা উচিত না। আমাদের এই জন্য বললাম অনেক ধীরশীল হওয়া উচিত, অনেক বুঝে শুনে নেক্সট কাজ করতে হবে, বিকজ এখন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার হাতে। আমাদের এখন সময় হচ্ছে একজনের পাশে দাঁড়ানো। কেউ যদি কিছু না জানে, না বুঝতে পারে, আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলা, এবং কেউ যদি অন্যায় করে এবং আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে আসা, যে আপনারা অন্যায় কাজটা করেন না। সো এটা আমাদের সবার এখন দায়িত্ব। আমার মনে হয় আমরা সবাই অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত, অনেক ধীরে সুস্থে কাজ করা উচিত, বিকজ নেক্সট বাংলাদেশ কি হতে যাচ্ছে এটা এখন সবার হাতে। কাজে ইনশাল্লাহ আমার দেশটা সব স্থির হোক, সব কিছু ঠিকঠাক হোক, ভেরি সুন কাজে ফিরবো এবং আপনারা আমার কাজ দেখতে পাবেন। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই।